গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। অনিকা রুজান এখন দুষ্টুমি করছিল, আর এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। তো সকালবেলা অনিকা রুজানকে এখন খাওয়াচ্ছি দই মুড়ি আর অল্প একটুখানি চিনি দিয়েছি। তো ওরা উঠেছে অনেকক্ষণ আগে, ঘুম থেকে উঠে দুষ্টুমি করছিল, তারপরে আবার ওদের জন্য খাবার নিয়ে আসলাম। নিয়ে এসে এখন ওদের দুজনকে আমি খাওয়াচ্ছি, খাওয়ানোর চেষ্টা করছি আর কি। আর ওরা দুষ্টুমি করতেই আছে। এদিকে জানলাগুলো খুলে দিয়েছি, চারিদিকের আলো আসছে জানলা থেকে, আর লাইট টাইট কিছু জ্বালাইনি। এখন আমি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করছি। অনেক একবার দুষ্টুমি করছে, একবার উজান দুষ্টুমি করছে, এই করছে। তো যাই হোক, আমরা এবার চলে যাবো আমার বাপের বাড়িতে। অনেক আর উজান এখন অনেক দেখো আবার কান্নার নাটক করছিল। রাত্রেবেলা মোটামুটি ঘুমিয়েছে। এসিটা মাঝে মাঝে চালানো হয়েছে, মাঝে মাঝে বন্ধ করতে হয়েছে। ওই জন্য ওদের যেহেতু কালকের ওয়েদারটা যেহেতু মোটামুটি ভালোই ছিল, বৃষ্টি হয়েছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, সেই জন্য। যদিও আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি, আজকের মেঘলা করে আছে, এবার জানি না বৃষ্টি হবে কিনা। তো যাই হোক, চলো ওদেরকে খাইয়ে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। এই দেখো অনেকজনের দই মুড়ি খাওয়া শেষ। এখন ওরা মা পুজো দিয়ে এসছে, আম খাচ্ছে। খেয়ে দিয়ে এখন তারপর বাড়ি যাবে। হ্যাঁ মিম টাটা। খেয়ে নাও, আম খেয়ে নাও। হাই করে দাও, শোনো, হাই করে দাও। দাঁড়াও, ধরে দাঁড়াও, বাবাকে ধরে দাঁড়াও, বাবাকে ধরো। অনিকুজান এখন কি খাচ্ছে? পাপা। এই যে অনিকা রুজানের জন্য স্লাইস গুলো নিয়ে চলে এসেছিলাম। পাইপ ঢোকাও শোনা। তা একটা কাগজের পাইপ ছিল আর একটা ছিল না। আমাদের বাড়িতে ওই পাইপের বান্ডিল আছে, তো ওই জন্য ওই বান্ডিল থেকে কেটে দেওয়া হয়েছে। অনেক নিয়েছে, কিন্তু উজান গোটাটা নিয়েছে। উজান নিয়েছে গোটাটা। হাউ এসছে এখানে এসে। কে পটি ধুয়ে দিয়েছে? কে? দিদা পটি ধুয়ে ন্যানু করে নিয়েছে দিদার কাছে। আনিও করেছে, ন্যানু করেছে। আচ্ছা, ভালো আছো তোমরা? তোমরা ভালো আছো? হাই, কেমন আছো? এই দেখ, না না, এই দেখ পাইপ, আমার কাছেও একটা পাইপ। এই নে, এই দেখ, না না, হাই দেখ আনি, এই যে। বাবা বা, আমি এখনো চা খাইনি, চা খেয়ে তো আসিনি। মাকে বললাম চা করতে, মা চা করুক, চা খাবো। আমরা এখন যাচ্ছি অনিকা রুজানের তেল খাওয়ানোর জন্য, ভিটামিন অয়েলটা, ওটা খাওয়ানোর জন্য যাচ্ছি। অনেকে দাঁড় করা, অনেকে দাঁড় করা। একটু খেয়ে নাও তো, পালা ভিড়া হাততালি দাও, হাততালি দাও। অনেক ওজনের ভিটামিন তেল খাওয়া হয়ে গেছে। তো অনেক আর ওজন, এই যে আমাদের পাশেই এখানটায়, যেখানটায় সেন্টার, সেখানটার একদম পাশেই পার্ক আছে। তো ওই পার্কটায় যাবে বলে জেদ করছিল, তো আমি আর উদিত নিয়ে ঢুকেছি। আর এদিকে স্লিপটা এতটাই প্রচন্ড পরিমাণে স্লিপ ছিল। উজান তো ভয় পাচ্ছিল, ও একাই স্লিপ চড়তে পারে, তো কিন্তু তবুও দেখে বুঝতে পেরেছিল যে অনেকটাই স্লিপ, ওই জন্য এদিকে অনেককে নিয়ে উদিত চড়ছে। অনেক তো স্লিপ চড়তে খুবই ভয় পায়, তবুও মোটামুটি আনন্দ পেয়েছে অনেক। অনেক বলছে আর চড়বো না, ভয় আছে, ভয় আছে, এরকম করছে, ভয় আছে। তো যাই হোক, তারপরে আবার উজানকে নিয়ে নামছে। আর ওদের ওই হচ্ছে ভিটামিন তেলটা খাওয়ানোর ডেট হয়েছিল, সেটা আমাকে কাকিমা আগে থেকে জানায়নি। আজকেই সকালবেলা যখন
ওই বাড়ি থেকে আসছিলাম তখন ফোন করেছিল। তো অনেকটা মানে প্রায় আমরা 10টার দিকে চলে এসেছি এখানে, আর ও যেতে হতো 12:30টার দিকে। তো সেই জন্য 12:30টার সময় গেছি আবার রেডি হয়ে। আর এই যে আমাদের ক্লাবের এখানটাতেই হচ্ছে সেন্টারের পাশেই হচ্ছে এই পার্ক। ওই দুষ্টুমি করছে দুজনে। আর আমি সকালবেলা একটুখানি লাল চা খেয়েছিলাম এখানে এসে, আবার মাকে বললাম একটু ভালো করে দুধ চা করো, দুধ চা খাচ্ছি এখন। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করবো। অনিকা রুজান এখন দুষ্টুমি করছে, ওরা আছে ঘরের ভেতরে, ওদের দেখাচ্ছিলাম জানলা দিয়ে যে ওরা বেবি দেখছিল, আর উদিত বসেছিল ওদের সাথে, আর আমি এদিকে চা খাচ্ছিলাম। তারপর অনিকা রুজান ঘুমিয়ে গেছে, ওদের খুব ঘুম পেয়েছিল, ঘুম পাড়িয়ে দিলাম। এদিকে মুসুরির ডাল আম দিয়ে টক ডাল হবে অনেকদিন পরে। মাকে বললাম তাহলে টক ডাল করো। মা বললো আমি ডাল সেদ্ধ করে দিয়েছি, আম সেদ্ধ করে দিয়েছি, তুই কর। তো তেজপাতা আর 5 ফোড়ন দিলাম, লঙ্কা দিলাম না, কারণ আমার দিদা আর আমার ছেলেরাও খায় সেই জন্য। দিয়ে আর এর মধ্যে লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো, কারণ মা লবণ দিয়েছিল, আমি বেশি ওই জন্য দেবো না, অল্প একটুখানি দিয়ে দিলাম। আর হবে আমাদের এখন ডিমের ঝোল। ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছে মা অনেক আগেই, ভাতও হয়ে গেছে। এবার ডিম আর আলুগুলোতে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে আর ভাজবো। আর আমাদের এখানে না ভালোই মেঘ করেছে, তো মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। যাই হোক, এদিকে আমি ডিমগুলো সব ভাজতে দিয়ে দিলাম, ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো। তারপরে আলুগুলোকেও ভেজে নেবো মোটামুটি, যেহেতু আলু সেদ্ধ করা ওই জন্য আলু বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়ে না। আর ওদিকে আমার ডাল তো ছোকা হয়ে গেছে। মা বলছিল পেঁয়াজ দিবি কিনা, তাই বলি না, টক ডালে আমার পেঁয়াজ দিলে ভালো লাগে না, এমনি নর্মাল খেতেই ভালো লাগে, ওই জন্য আর পেঁয়াজ টেয়াজ কিছু দিইনি। তো 5 ফোড়ন আর তেল দিয়েই দেখলে ফোড়ন তেজপাতা দিয়েছিলাম, দিয়ে ডালটাকে ছুঁকে দিয়েছি। আর এদিকে ডিমগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার তুলে নেব। তারপরে আলুগুলোকেও ভেজে নেব, তারপরে ডিমের ঝোলটা বসাবো। আর একসাথেই বসাবো, ওদেরটা মানে অনেক উজানের আর আমার দিদারটা নামিয়ে নিয়ে তারপরে দেবো কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে ব্যাপার। আলুগুলোও ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম, দিয়ে এবার দেবো একটুখানি 5 ফোড়ন দিয়ে দিলাম, জিরে পাইনি তাই জন্য দিয়ে দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপরে আদা রসুনটা মা বেটে দিয়েছিল সেটাও দিয়ে দেবো। তেলটা মোটামুটি দিয়েছি, খুব বেশি তেল দিইনি, কারণ খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ লাল লাল ঝাল ঝাল করবো না, কারণ একদম সিম্পল ভাবেই করবো তাই জন্য। আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়ো দিয়েছিলাম, আর কিছু তেমন দিইনি। লবণ আর চিনি দিয়েছিলাম, যেটা মানে না দিলে নয় সেটাই আর কি। আর অল্প একটুখানি হলুদ দিয়েছিলাম, দিয়ে মশলাটাকে আমি মোটামুটি ভালো করে কষিয়ে নিচ্ছি, অল্প জল দিয়ে দিয়ে যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে আলু আর ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এটাকে মোটামুটি কষিয়ে নিয়ে আলু আর ডিমের মধ্যে যাতে মশলাটা ঢোকে সেই কারণে আমি একটুখানি কষাচ্ছিলাম আর কি। তো এরকমই আমার ভালো লাগে। তো একদম সিম্পল, কিন্তু ডিমের ঝোল এরকম হলুদ হলুদ খেতেও ভালো লাগে। তো এই হচ্ছে ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে, এবারে ঝোল ফুটে গেছে। আর এবার দিদা আর আমার ছেলেদেরটা নামিয়ে নেবো, কারণ আমার ছেলেদের অনেকটা ঝোল লাগে, আমার দিদা ঝোল অতটাও খায় না, আমার ছেলেদের অনেকটা ঝোল লাগে, ওই জন্য ঝোলটা বেশি দিয়ে নামিয়ে নিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ফুটিয়ে নেবো, 5-7 মিনিট, যতক্ষণ না লঙ্কাগুলো সেদ্ধ হয় ততক্ষণ অবধি আমি এদিকে সেদ্ধ করে নেবো লঙ্কাগুলোকে, ঝোলটা ফুটিয়ে নিয়ে। তো যাই হোক, এবারে আমাদের গাছের বাগানের 12 মাসি আম গাছটায় প্রচুর আম হয়, যেন সবসময়ই হয়, প্রত্যেক দিন গেলে পাবে। তো মা অনেকটা নিয়ে এসেছিলো, এতদিন ধরে খাওয়া হয়েছে, আর এই খানিকটা ছিল, সেটাকে এখন প্রেসার কুকারে সিটি মারতে বসিয়ে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে। আর এই যে ডাল নামিয়ে দিলাম। আর ওদিকে আমার আম সেদ্ধ হয়ে গেছে, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দেবো কালো সর্ষে ফোড়ন, আমাদের চাটনিতে এটাই ফোড়ন দেওয়া হয়, তেজপাতা, শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে। আর আমটাকে দিয়ে দিলাম আমি, লবণ আর হলুদ দেওয়া ছিল, চিনিটা দিইনি, কিছু আম গেলে দেবো, কিছু আম গোটা গোটা থাকবে, দিলে ভালো লাগে খেতে। তো এবার পরিমাণ মতো চিনিটাও দিয়ে দেবো, দিয়ে আমি চাটনিটা হয়ে গেলে তারপর নামিয়ে নেবো। একটু বেশি চিনি দিলাম কারণ প্রচণ্ড টক। তারপর এদিকে ডালের সাথে আলু ভাজার কথা আর মনে নেই কারণ, তো ওই জন্য এই বললাম তাহলে আর আলু ভাজতে হবে না, বাদাম ভেজে নিই। এবারে বাদাম ভাজা দিয়ে খেতেও না খুব সুন্দর লাগে, চীনা বাদামটা এরকম হালকা লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিলে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো আমার রান্না বান্না কমপ্লিট, এবারে বৃষ্টিও আসছে মনে হচ্ছে, চলো। জান এখানে ঘুমাচ্ছে, বোনও ঘুমাচ্ছে, আর বাইরের অবস্থা তোমাদেরকে দেখাই, দেখো আমি তো রান্না করছিলাম, এই দেখো পুরো কালো হয়ে আসছে, দিদার মা মিলে সব জামা কাপড় এখন তুলছে, বিচ্ছিরি কালো হয়ে আসছে। বাট আমাদের এখানে এখনো অবধি বৃষ্টি হয়নি, আজকে হয়তো হতে পারে।
আজকে হয়তো হতে পারে বৃষ্টি, বিচ্ছিরি ওয়েদার, পুরো একদম সুন্দর ওয়েদার, যদিও আমার খুব ভালো লাগে। মেয়েও বসে আছে দেখো, মিয়াও মিয়াও মিয়াও। দেখো মেঘ ডাকছে, চলো ওদিকে মা আর দিদা জামা কাপড়গুলো তুলে নিক। এই দেখো ফাইনালি আমাদের এখানে বৃষ্টিটা পড়ছে আপাতত, এখনো বেশি জোরে হয়নি। মা ওদিকে অনেকজনের জামা কাপড়গুলো কাচছে, এই যেখানে খানিকটা ধুয়েছে, আর এইগুলো এখন চাদর টাদর কাচছে। মোটামুটি 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে। এখন জোরে কিভাবে হবে, কখন হবে, আমরা কেউ জানি না। আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি এখন এই বৃষ্টির জলে স্নান করব অনেকদিন পরে, আমার খুব ইচ্ছে করছে তাই জন্য। তো চলো, অনিকারুজন তো এখনও ঘুমাচ্ছে, ওরা ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠুক, তারপরে দেখাবো। স্নান করে খাওয়া দাওয়া করে নিই ততক্ষণ। যদি ওরা না ওঠে তাহলে খেয়ে নেব, আর যদি ওরা উঠে যায় তাহলে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে খাবো। তো চলো, অনেকদিন পরে বৃষ্টির জলে স্নান করছি। অনেক দিন পরে ভালো লাগছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসছে, খুব ভালো লাগছে। এই দেখো অনিকারুজন এখন দুধু খাচ্ছে, ওরা ভাত খেয়েছে। কি দিয়ে ভাত খেয়েছিস বলে দে, কি দিয়ে ভাত খেলি? তাহলে মিথ্যে কথা বলছিস কেন, সত্যি কথা বল। ডিমের ঝোল দেখলে অনেক আগে উঠেছিল, অনেককে আগে একটা ডিম দিয়ে ঝোল দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম। উজান উঠতে উজান আবার একটা ডিম দিয়ে ঝোল দিয়ে ভাত খেলো। আর বৃষ্টি এখনো হচ্ছে মোটামুটি, আর এখন ওদের আবার খিদে পেয়ে গেছে, ওই জন্য। এখন কি খাচ্ছ তোমরা? বপল, ওই দেখ মার ওদিকে টিস ঠিক করে শোয়ানি। এই ফোনের দিকে দেখ, দেখতে পাবি। হাত ছড়া উজান মাথা থেকে দেবো, আগে ওদিকে থাকা। অনেক ওট ওট ওট, আর কি হয়ে গেল দেখ, যা। চলো ওরা খেয়ে নিক, পরে কথা বলবো। আমি বৃষ্টিতে ভিজে আর স্নান টান করে খেয়ে দিয়ে তারপর অনিকারুজনকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। ঘুম দিয়ে উঠেছি, অনেকটা সন্ধে হয়ে গেছে, একদমই সন্ধে হয়ে গেছে। আর এদিকে ওরা দুজন দুষ্টুমি করছিল, আমি একটু চা বিস্কুট খাচ্ছিলাম, চুল টুল কিচ্ছু আঁচড়ানো নেই দেখতে পাচ্ছ। আর ওদিকে বাবার সাথে ওরা দুষ্টুমি করছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। উজান ঠোঁট বাঁকিয়ে কেমন কাঁদছে দেখো, ওর মনে হয় কিছু পছন্দ হয়নি তখন, তাই জন্য কাঁদছিল। ও বিস্কুট নেবে বলে, তারপরে আবার এমনি বিস্কুট দিলাম, হয়নি। তারপরে আমি বুঝতে পারলাম যে ও চায়ে ডুবিয়ে বিস্কুট খাবে, চায়ে ডুবিয়ে দিতে তারপরে বিস্কুটটা নিয়েছে। তো আমরা এখন চা বিস্কুট খাচ্ছি। আজকে আর বেশি কিছু ভিডিও করতেই পারিনি, কারণ এমনিতেই ঘুমাচ্ছিলাম, তার উপরে বৃষ্টির ওয়েদার, ওই জন্য আর বেশি কিছু শেয়ার করলাম না। আর এদিকে ওরা বাবার সাথে খেলা করছিল, বাবার উপরে অত্যাচার করছিল, কোনো কথা তো শোনেই না, দুষ্টুমি করেই যায়। অনিকারুজন প্রচন্ড দুষ্টু হয়ে গেছে। তো যাই হোক, এবারে খিদে পেয়েছিল বলে একটুখানি মুড়ি মাখবো, ওই জন্য গামলার মধ্যে ঢালছি আমি এখন মুড়ি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর অল্প একটু বাদাম ভেজে নিয়েছি আবার, তো বাদাম ভাজাটাও দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো 1 প্যাকেট চানাচুর নিয়ে এসছে, সেই চানাচুরটা দেবো। আর দেবো করমচার আচার, যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই। আর আচারের তেল দিয়ে মুড়ি খেতে তো খুবই ভালো লাগে, আচারের তেল দিলাম। আর কোনো কাঁচা লঙ্কা দিইনি, কারণ আচারের মধ্যে হালকা তেল আছে ওই জন্য। তো দিয়ে ভালো করে এবার মুড়িটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব, দিয়ে মুড়ি খাবো, তারপরে চা খাবো। তো তোমাদের সাথে বললাম, আর কিছু বেশি শেয়ার করা হয়নি। ওরা অনেক খেলা করেছে, অনেক দুষ্টুমি করেছে। তারপরে রাত্রেবেলা ওদেরকে আমি এখন ভাত খাওয়াচ্ছি। মা এখন রান্না করে দিয়েছে, আলু দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে। বাবা আজকে তেলাপিয়া মাছ এনেছে বড়, ওই তেলাপিয়া মাছের ঝোল দিদার জন্য আর আমার ছেলেদের জন্য। ওরা বসে বসে এখন বেবি দেখছিল, আর আমি ওদেরকে এই মাছ দিয়ে ভাত দিয়ে মাখিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর আমাদের চাটনিও ছিল, চাটনিটা ওরা খায়নি। আর বেশি চাটনি বা বেশি দই আমি খাওয়াই না ভাত দিয়ে কখনোই, কারণ ওরা এমনিতেই প্রচুর পরিমাণে দুধ খায়, তো ওই জন্য। তো যাই হোক, এবারে ওদেরকে মাছের কাঁটাটা বেছে দিয়ে ভালো করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। একবার মাছ খাওয়াচ্ছি, একবার ভাত খাওয়াচ্ছি। ওদেরকে খাইয়ে দিয়ে মুখটা ধুইয়ে দিয়েছে, দিয়ে পাশে বসে ওরা দেখছে ফোন। আর এদিকে দেখো বাবা বোঁদে এনেছিল, আম এনেছে, ল্যাংড়া আম। ল্যাংড়া আম তো আমার অল টাইম ফেভারিট। তো এই আম আর বোঁদে এখানে ঢাকা দেওয়া আছে অনিকারুজনের জন্য। আর এদিকে ডাল, একটু ডিমের ঝোল আছে, আর এদিকে মাছের ঝোল করেছে মা আমাদের ঝাল দিয়ে, সেটাই এখন খাবো। অন্যগুলো তরকারি সব খাওয়া হয়ে গেছে, আর আমাকে মাথাটাই দিল।
চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগে।